বেসরকারি হাতে বিক্রি ঠেকাতে দেশব্যাপী আইডিবিআই ধর্মঘট। আইডিবিআই ব্যাংকের বেসরকারীকরণ তথা বিদেশি সংস্থা হাতে বিক্রি রুখতে সারা দেশে একদিনের ধর্মঘটে সামিল হয়েছেন ব্যাংকের অফিসার ও কর্মচারীরা। ইউনাইটেড ফোরাম অফ আইডিবিআই অফিসার্স অ্যান্ড এমপ্লয়িজের আহ্বানে সোমবার 11ই আগস্ট 2025 এই কর্মসূচি পালিত হয়। সংগঠনের দাবি, সরকারের ন্যূনতম 51% মালিকানা বজায় রাখা, নতুন কর্মী নিয়োগ এবং অফিসারদের বদলির নীতি চালু করা জরুরি। নেতারা সতর্ক করেছেন, বেসরকারীকরণের ফলে কৃষি ঋণ, মুদ্রা ঋণ, ক্ষুদ্র ব্যবসায়ীদের সহায়তা ও শিক্ষা ঋণ পরিষেবা বন্ধ হয়ে যেতে পারে। সংগঠনের তরফে আরও দাবি করা হয়েছে, যেমন সরকার ও এলআইসি মিলে ন্যূনতম 51% মালিকানা ধরে রাখা এবং 5,000 কেরানি ও 2,000 নিম্ন পদস্থ কর্মী নিয়োগ। গত 5 বছরে ধারাবাহিকভাবে লাভ করেছে এবং 2024-25 অর্থ বছরে নিট মুনাফা দাঁড়িয়েছে 7,515 কোটি টাকা। আন্দোলনে ব্যাংকিং, বীমা ও রেলের বিভিন্ন সংগঠন এই ধর্মঘটের সহমত প্রকাশ করেছে। কুমার মান্না, আইডিবিআই অফিসার অ্যাসোসিয়েশনের ভাইস প্রেসিডেন্ট এবং সেন্ট্রাল কাউন্সিল মেম্বার এবং কৃষি মেম্বার। আমরা আজকে গোটা ভারতবর্ষব্যাপী আইডিবিআই ব্যাংকের ধর্মঘট পালন করছি। আমরা প্রতিবাদ জানাচ্ছি ভারত সরকারের নীতিকে, যেটি এই একটি প্রফিট আর্নিং ব্যাংকে কোনো ফরেন প্লেয়ারের হাতে বিক্রি করে দিতে চাইছেন। আমাদের সাথে সমস্ত এআইবিওসি থেকে শুরু করে এআইবিও থেকে শুরু করে এআইবিএ বেপি সবাই আমাদের সাপোর্টে রয়েছেন। এলআইসি এমপ্লয়িজ ফেডারেশন ওনারাও আমাদের সাপোর্টে আছেন। রাজ্য সরকারের কর্মবিরোধী নীতি আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং আগেকার দিনে আমাদের এই প্রতিবাদ, যেটা আইডিবিআইয়ের স্টেক সেলের বিরুদ্ধে আমরা যেটা করছি, বিভিন্ন জায়গায় অবস্থান উদ্যোগ করছি, আমরা শান্তিপূর্ণ মিছিল করছি, এটা আরও কন্টিনিউ থাকবে। সৈয়দ মোহাম্মদ শাহাব, আমি বেঙ্গল প্রভিন্সিয়াল ব্যাংক এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন, স্টেট বডি অল ইন্ডিয়া ব্যাংক এমপ্লয়ি অ্যাসোসিয়েশনের জয়েন্ট সেক্রেটারি এবং আমি কন্ট্রাকচুয়াল ওয়ার্কার ইউনিয়নের জেনারেল সেক্রেটারি। আজকে অল ইন্ডিয়া 11 তারিখে আগস্টে সারা ভারতবর্ষে স্ট্রাইক কল করা হয়েছে। অফিসার্স, আইডিবিআই অফিসার্স এবং এমপ্লয়িজ ইউনাইটেড ফোরামের তরফ থেকে স্ট্রাইকের কল দেওয়া হয়েছিল আইডি অ্যাক্টের নিয়ম অনুযায়ী, এবং অ্যাজ ওয়েল অ্যাজ ম্যানেজমেন্টকে ইনফর্ম করা হয়েছিল, কেন্দ্র সরকারকে ইনফর্ম করা হয়েছিল। গত 9 তারিখে আপনার বোম্বেতে ডেপুটি চিফ লেবার কমিশনারের তরফ থেকে এটা কনসালেশনে ডাকা হয়েছিল। যে কোনো স্ট্রাইকের ক্ষেত্রে লেবার কমিশনার এই ম্যাটারটাকে সিজ করে। ব্যাংকের তরফ থেকে গিয়েছিলেন একজন জিএম, কিন্তু কেন্দ্রীয় সরকারের কোনো প্রতিনিধি এখানটা উপস্থিত হননি। আমাদের বক্তব্য এখানে একটাই, আইডিবিআই ব্যাংক একটা কেন্দ্রীয় সরকারের একটা লাভজনক সংস্থা। যে সংস্থাটা লাভ করছে সেই সংস্থাকে কেন্দ্রীয় সরকার প্রথমে কিছু অংশ 46% তারা বিক্রি করে দিল এলআইসিকে। এলআইসি আমাদের কেন্দ্রীয় সরকারের অংশ বলে আমরা সেখানে কোনো বাধা দিই। দ্বিতীয়ত, আজকের দিন তারা সিদ্ধান্ত নিয়েছেন কি, দুবাই একটা সংস্থাকে তারা এই ব্যাংকটাকে বিক্রি করে দেবেন।